এত স্পষ্ট বিষয়কে আমরা অস্পষ্ট বানিয়ে ফেলি। ফরজ রোজার সংখ্যা আছে, আপনি যদি সারা বছর রোজা রাখেন কেউ আপনাকে নিষেধ করবে? তাহলে আপনি যদি সারা রাত নামাজ পড়েন কেউ আপনাকে নিষেধ করবে? তার 12 রাকাত 12 রাকাত আছে? বলেন 12 রাকাতের কোনো সংখ্যা আছে? শবে বরাত আসতেছে, কয় রাকাত পড়ব বলেন? ফজর পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব, কিন্তু ফজর পড়ব না, কি বলেন? নাকি ফজর পড়তে হবে? সারা রাত পড়ব, ফজরও পড়ব, নূরুন আলা নূর। আল্লাহ তাআলা ওই রাত্রে আপনাকে ক্ষমা করিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করিয়ে দিবেন, ফজর বাদ দিবেন না। যদি দেখেন সময় হয়ে গেছে, ফজরের সময় দেখবেন, হ্যাঁ, বা আজান হয়ে গেছে, আপনার ক্লান্ত লাগে, সারা রাত নামাজ পড়ছেন, আপনি ফজর পড়ে ঘুমিয়ে যাবেন, বাস কি হয়ে গেল? আপনার ওই সারা রাত ইবাদতের মূল্য হয়ে গেল। এই জন্য শবে বরাত আসতেছে, আমরা অবশ্যই অবশ্যই ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করব। তবে একটা ছেড়ে আরেকটা ধরবো না, দুটোটা ধরবো। কয়টাকে ধরবো? ফরজকেও ধরবো, নফলকেও ধরবো। তাহলে আমার ইবাদতটা মজবুত হবে, আমার ইবাদতটা দামি হবে। আমি একটাকে মূল্য দিতে গিয়ে আরেকটাকে লাথি মারবো, আরেকটাকে পিছনে ফেলে দিব, আরেকটাকে মূল্যই দিব না। বিষয় তো এরকম না। নতুন বন্ধু পেয়ে পুরাতন বন্ধুকে আর চিনে না, আয় হায় ওর মতো মুনাফিক, ওর মতো বেঈমান আর আছে? এইরকম আমরা এই একটা নতুন শবে বরাত আসছে, শবে বরাত আসছে, এখন আর আমার পুরান ইবাদতের কোনো খবর নেই, মানে ফরজ। এই জন্য সতর্ক থাকবো যেন আমার থেকে ফরজ নামাজ না ছুটে যায়। ইনশাল্লাহ পারবো তো? এই জন্য শবে বরাতের নামাজ আছে, সংখ্যা আছে বলেন শিখার জন্য। শবে বরাতের কত রাকাত নামাজ? 12 রাকাত, কোনো সংখ্যা নাই, এটা সবাই মুখস্থ করবেন। শবে বরাতের নামাজও নাই। হুজুর এটা আবার কি? শবে বরাতের নামাজ আছে, নামাজ কার? আল্লাহ। নামাজ কার? আল্লাহ। এইভাবে নিয়ত করবেন, বাস নফল নামাজ 2 রাকাত পড়তেছে কেবল আল্লাহ, মানে রাত্রে ইবাদত করো, কোরআন তেলাওয়াত করো। নামাজ পড়ছো 2 রাকাত, ভালো লাগে না? কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করছো, ভালো লাগে না? জিকির করো। জিকিরও ভালো লাগে না? ঘুমায় যাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে, বাস ওই নামাজের, ওই তেলাওয়াতের, ওই জিকিরের করলে যেই সওয়াব হইতো, তুমি যে বিসমিল্লাহ বলে দোয়া পড়ে ঘুমিয়ে গেছো, এশার পরে ফজর আবার উঠছো, পড়ছো, ঘুম থেকে উঠে ওই সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যেই সওয়াব হইতো, ওই সওয়াব আল্লাহ তাআলা তোমাকে ঘুমের মধ্যে দিয়ে দিবে। আর অস্পষ্ট আছে?